শারদ সম্মান দেওয়ার চল অনেক দিনের। বেসরকারি উদ্যোগে সেরা পুজোর সম্মান ও পুরস্কার দেওয়া শুরু হয়েছিল শহর কলকাতায়। ধীরে ধীরে সেই চল ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। তৃণমূলের শাসনে পুজোর সম্মান দেওয়া শুরু করে খোদ রাজ্য সরকার। এবার শারদ সম্মান দেওয়ার ট্র্যাডিশন ঢুকলো রাজনীতির অন্দরেও। সেই সুবাদেই বালুরঘাটে শারদ সম্মান চালু করলো বিজেপি। উদ্যোক্তা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই সমস্ত পুজো কমিটির কাছে ছাপানো ফর্ম পৌঁছে গিয়েছে। জুরিদের বিচারে নজর কারা পুজোগুলিকে পুরস্কারের মূল্য দেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টের খুঁটিনাটি চাওয়া হয়েছে। সঙ্গে জানতে চাওয়া হয়েছে পুজোর বাজেটও। খুব খুশি যে একটু ঘুরিয়ে হলেও সুকান্ত বাবু স্বীকার করছে যে পুজো নিয়ে মমতা ব্যানার্জি যা ধ্যান ধারণা 2 বছর 5 বছর আগে ছিল, সেই ধ্যান ধারণাতেই বিজেপি আজকে আসছে। এবং উনি জেনে খুশি হবেন যে কার্নিভাল এবং পুজো কমিটিগুলোকে টাকা দেওয়া এটা মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত। এবং ওই টাকা নিয়ে বিজেপির বহু নেতা মন্ত্রী বহু সময় কটাক্ষ করেছে, যেগুলো ক্লাবগুলোকে মহোৎসবের জন্য দেওয়া হয়। কিন্তু আজকে বিজেপি একটু দেরিতে হলেও স্বীকার করছে যে হ্যাঁ, বাংলার কৃষ্টি এবং কালচারকে যদি বাঁচিয়ে রাখতে হয়, দুর্গাপূজাকে মমতা ব্যানার্জির উদ্যোগে ইউনেস্কো হেরিটেজের জায়গা যদি পেতে হয়, তাহলে এই পুজোগুলোকে সাহায্য করতে হবে। ভোটমুখী বঙ্গে এবছর নতুন মাত্রা পেয়েছে শারদ উৎসব। বাঙালির সবচেয়ে বড় উৎসবকে প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে তুলে ধরতে ব্যস্ত গেরুয়া শিবির। সেই সূত্রে একাধিক পুজো উদ্বোধনে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। যদিও রাজ্য রাজনীতিতে শক্তি বাড়ানোর পর থেকেই শারদ উৎসবের আয়োজনে সক্রিয় বঙ্গের বিজেপি। বড় ছোট মাঝারি সব স্তরের নেতারাই কোনো না কোনোভাবে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত থাকেন এই রাজ্যে। রাজনীতির স্বার্থে জনসম্পর্ক বাড়ানোর এই তো সুযোগ। কলকাতা টিভি।